এটা হচ্ছে মা ভাসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর ওইটা বৌদি না, বৌদিটাই চলেন ওইটাই যাই দেখি। এ শরবত কত করে গ্লাস? হ্যাঁ, গুড বাই পেয়ারা বাগান, পেয়ারা পার্ক। এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে 3 জেলা ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায়। জেলা সময়ের 26 গ্রামের প্রায় 31,000 একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। এইসব জায়গার প্রায় 20,000 পরিবার সরাসরি পেয়ারা চাষের সঙ্গে জড়িত। এছাড়া বরিশালের বানারীপাড়া উপজেলা পেয়ারা চাষের জন্য বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ঝালকাঠি জেলার ভীমরুলি ভাসমান হাট। এই হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারার মৌসুমে। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলি গ্রামের আঁকাবাঁকা ছোট্ট খাল জুড়ে সপ্তাহের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। পেয়ারা বোঝায় শত শত নৌকা। বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতা, আর ক্রেতাদের বেশিরভাগই হলো পাইকার। বড় ইঞ্জিন নৌকা নিয়ে তারা বাজারে আসেন। ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে ঢাকা কিংবা অন্য কোনো বড় শহরে চালান করে দেন। ভীমরুলি হাট খালের একটি মোহনায় বসে। 3 দিক থেকে 3টি খাল এসে মিশেছে এখানে। অপেক্ষাকৃত প্রশস্ত এই মোহনায় ফল চাষিরা নৌকা বোঝাই ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ান। ভীমরুলির আশেপাশে সব গ্রামেই অগণিত পেয়ারা বাগান। এসব বাগান থেকে চাষিরা নৌকায় করে সরাসরি এই বাজারে পেয়ারা নিয়ে আসেন। ভাসমান বাজারের উত্তর প্রান্তে খালের উপরে ছোট একটি সেতু আছে। সেখান থেকে বাজারটি খুব ভালো করে দেখা যায়। আকর্ষণীয় দিক হলো এখানে আসার পর নৌকাগুলোর আকার আর ডিজাইন প্রায় একই রকম। মনে হয় যেন একই কারিগরের তৈরি সব নৌকা। ভীমরুলি বাজারের সবচেয়ে ব্যস্ত সময় হলো সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এই সময় নৌকার সংখ্যা কয়েকশো গুণ ছাড়িয়ে যায়। কিভাবে যাবেন? যাবার নানা রকম উপায় আছে। সবচেয়ে ভালো হলো লঞ্চে যাওয়া। লঞ্চে ঝালকাঠি যাবার উপায়: সদরঘাট থেকে লঞ্চে 6টায় ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায় এমবি টিপু এবং এমবি সুন্দরবন 2 লঞ্চ। ভাড়া ডাবল কেবিনের জন্য 1800 টাকা, সিঙ্গেল কেবিনের জন্য 1000 টাকা এবং ডেকে জনপ্রতি 200 টাকা। স্টিমারে ঝালকাঠি যাবার উপায়: ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যা 6টায় বিআইডব্লিউটি এর রকেট স্টিমার পিএস মাহমুদ, পিএস অস্টিক, পিএস লেপসা, পিএস ট্রান ছাড়ে। সপ্তাহের দিনগুলোতে পালাক্রমে ছাড়ে স্টিমারগুলো। ভাড়া প্রথম শ্রেণীর কেবিনে জনপ্রতি 1250 টাকা, দ্বিতীয় শ্রেণীর কেবিনের ভাড়া 750 টাকা, তৃতীয় শ্রেণীর ডেকের জনপ্রতি ভাড়া 190 টাকা। লঞ্চে হোলারহাট হয়ে পেয়ারা বাজারে যাবার উপায়: ঢাকার সদরঘাট থেকে আপনি হোলারহাটের লঞ্চে উঠে যেতে পারেন। প্রতিদিন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 3 থেকে 4টি লঞ্চ ছেড়ে যায় হোলারহাটের উদ্দেশ্যে। এতে চড়ে বসুন। ভাড়া নেবে ডেকে 100 থেকে 180 টাকা, ভিড় বুঝে সিঙ্গেল কেবিন 900 থেকে ডাবল 1800 টাকা। পরদিন সকাল 6টায় পৌঁছে যাবেন বানারীপাড়া। এখানে নেমে পড়ুন, কারণ তাতে আপনার নদীর দেখা হবে কিছুটা। বানারীপাড়ায় নেমেই একটা বড় ট্রলার ঠিক করে ফেলুন। ভাড়া ঠিক করবেন 1500 থেকে 2000 টাকার মধ্যে। একটা ছাউনি লাগিয়ে নিতে বলবেন। ট্রলারওয়ালাকে বলবেন প্রথমে সরাসরি ভীমরুলি নিয়ে যেতে, কারণ ভীমরুলি হলো এই অঞ্চলের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। ঘন্টা দেড়েক সময় লাগবে তাতে। ভীমরুলি গিয়ে ঘন্টাখানেক ঘুরে দেখুন এখানকার বেচা কিনা। একটা বাজনায় সটকে পড়ুন এখান থেকে। এরপর বোটওয়ালাকে বলুন 8 ঘরের স্কুলের কাছে নৌকা বাজারে নিয়ে যেতে। সেখানে গিয়ে বোট থামিয়ে গোসল করে নিন। এরপর চলে যান কুরিয়ানা বাজারে। সেখানে দুপুরের খাবার খেয়ে বোটে উঠুন। এরপর বোটওয়ালাকে বলুন বানারীপাড়া নেসারাবাদে নামিয়ে দিতে। 2 জায়গাতেই বাস পাবেন বরিশালের। বাসে উঠে গুঠিয়া নেমে যান। ঘুরে দেখুন গুঠিয়া মসজিদ। এরপর অটোতে দুর্গাসাগর দিঘি। এরপর বরিশালে যাবেন বাসে করে। বরিশাল থেকে লঞ্চ ছাড়ার শুরুর সময় 8টা 30, শেষ লঞ্চ 9:30 একটু পর। যারা বাসে যেতে চান, ঢাকা থেকে ঢাকার গাবতলী থেকে সাকুরা পরিবহন এসি বাসও যায় ঝালকাঠি। ভাড়া 800 টাকা। এছাড়া দুতি পরিবহন, ইগল পরিবহন, সুরভি ও সাকুরা পরিবহনের নন এসি বাসও যায়। ভাড়া 350 থেকে 450 টাকা।
এছাড়া ঢাকার সায়দাবাদ থেকে ঝালকাঠি সদরে যাবার জন্য রয়েছে সুগন্ধা পরিবহনের বাস। ঝালকাঠি জেলা সদর থেকে মোটর বাইকে এই হাটে যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টা, আর ইঞ্জিন নৌকায় আসলে সময় লেগে যেতে পারে ঘন্টাখানেক। ঝালকাঠির লঞ্চঘাট কিংবা কাঠপট্টি থেকে ইঞ্জিন নৌকা ভাড়া পাওয়া যায়। 10 জনের চলার উপযোগী একটি নৌকা সারা দিনের ভাড়া 1500 থেকে 2000 টাকা। এই পথে মোটর বাইকের চেয়ে ইঞ্জিন নৌকায় ছাড়াই ভালো। বরিশাল থেকে বরিশালে রূপাতলী বাস স্ট্যান্ড থেকে খুলনাগামী ধানসিঁড়ি পরিবহনে উঠবেন। ঝালকাঠি পার হয়ে কীর্তিপেশা মোড়ে নামিয়ে দিতে বলবেন। ভাড়া নেবে 60 টাকা। সেখান থেকে শেয়ারেড অটোতে ভীমরুলি যেতে নেবে 20 থেকে 30 টাকা। কোথায় খাবেন? ভীমরুলি ঘুরে চলে যান কুরিয়ানা বাজারে। সেখানে সকাল সন্ধ্যা হোটেলের নামে একটি দোকান আছে, স্থানীয়ভাবে বৌদির হোটেল নামে পরিচিত। এর রান্না খুবই ভালো। 5 থেকে 7 জন গেলে আগে বলার দরকার নেই, বড় গ্রুপ গেলে অর্ডার দিয়ে যাবেন। বৌদির রেস্টুরেন্টে বসে তাজা মাছ দিয়ে ভাত খাবেন। কোথায় থাকবেন? সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার ঝালকাঠি থেকে ফিরে আসতে পারেন। থাকতে চাইলে জেলা শহরে সাধারণ মানের হোটেলের একমাত্র ভরসা। এই শহরে 2-1টি হোটেল হলো কালীবাড়ি রোডে ধানসিঁড়ি রেস্ট হাউস, বাতাসা পট্টিতে আরাফাত বোর্ডিং, সদর রোডে হালিমা বোর্ডিং ইত্যাদি। ভাড়া 100 থেকে 250 টাকা। এছাড়া সরবকাঠির মিয়ারহাটে হোটেল ইফতিতে থাকতে পারেন। একদম নদীর পাড়ে ঘেঁষে গড়ে ওঠা সাধারণ মানের এই হোটেলটিতে থাকাও হবে একটা অভিজ্ঞতা। তবে ভালো কোনো হোটেলে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে যেতে হবে বরিশাল সদরে। ঝালকাঠি থেকে যার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কখন যাবেন? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে পেয়ারার মৌসুম। পেয়ারার মৌসুম শেষ হলে আসে আমরার মৌসুম। এই অঞ্চলে আমরার ফলনও সর্বত্র, আর সর্বশেষে আসে সুপারি। এবার এক নজরে ভাসমান পেয়ারা বাজারের এক্সক্লুসিভ ভিডিও দেখে নিন। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা সেই পেয়ারা বাগানে চলে আসলাম। এলাকাটার নাম কি বললে যেন? আটঘর কুরিয়ানা। অবশেষে চলে আসলাম আমরা একটা, কোথায় লেখা? কত কি লেখা? আন্দারকোল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক অবশেষে চলে আসলাম। এখন আমরা আটঘর মাধ্যমিক বিদ্যালয় না? হেলমেট থুয়ে আসো, ওখানে হেলমেট থুয়ে আসো। আরে প্রোটেক্টর খাই তুমি একার চিন্তাই করলে না তুমি নাও। আরে আল্লাহ, এই হচ্ছে চলো যাই দেখেন কি বলে। নৌকা একবারে ভাড়া করো, চলো যাই যাই। কই তোমার এটা ভাড়া করো, চলো যাই। কোন নৌকা নেবে? আমরা 3 জনই খালি ওটাই, তার কেউ থাকবে না, বুঝো না? ছোট নৌকা কই? ও ওই জায়গায় যাইতে হবে, ওই জায়গায় যাইতে হবে। হ্যাঁ কোনটা? ছোট না, আমরা 3 জন। ছোট না, এটা বেশি বড় তো। সিরিয়াল এইটা। ও সিরিয়াল আছে এটা আবার? সব সিরিয়াল। এখন বৃষ্টি আসলে কি করে প্রোটেক্টর আছে আপনাদের? হ্যাঁ ওই পলি আছে। কই পলি আছে? এই যে নৌকা পাটি আছে, পলি আছে। আছে সবই। কত টোটাল প্যাকেজ করবেন? প্যাকেজ আমরা 3 জন লোক। আমরা 1 ঘন্টার ভিতরে ঘুরে চলে আসবো। কতক্ষণ লাগবে যাওয়া আসা? 2 ঘন্টা লাগবে নরমাল। 2 ঘন্টায় তাহলে 1000 টাকা দিন। এই 1000 টাকা বলে এত নৌকা? এইটাই কি কেন্দ্রবিন্দু? আরো কেন্দ্রবিন্দু আছে? এইটাই যাইতে সব কোনে খাওয়া দাওয়া? ও হ্যাঁ, আগে হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসে। হ্যাঁ কোন জায়গায় হোটেল কই এখানে? পেয়ারা জুস খাইতে হবে, পেয়ারা জুস মিয়া। দেখি দেখা কি এটা পিকনিক স্পট। ও মানে এই পার্কটা ওইখানেই আছে।
নাকি এই পার্ক ওইখানে সেখানে এখান থেকে এখানে যাইতে কত টাইম লাগবে না যাই এই প্রথম যাইতেই আচ্ছা 3 ঘন্টা আর ওই পার্ক ওইখানেই আছে ও আচ্ছা 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 অবশ্যই যাবো আমরা 3 জন অবশ্যই যাবো কত আপডাউনই তো আমার কি আমার ওইখানে দেওয়ার পর কি ফেলা যাবে আমরা ছবি টুবি তুললে সব নৌকায় আস্তে আস্তে যাবো আস্তে আস্তে চলবে ও আপনার মানে ওই হাত না মেশিন নাই তাই তো কোনটা আচ্ছা দাঁড়া আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসতেছি খাওয়া দাওয়া করে আসি আগেই তো নড়ে তো পরে কি করবো না বাবা মশার কিছু নাই না বসে বাবা আরো লোক নেবেন তেল লাগবে না বিনা তেলে ছাড়ো। আসসালামু আলাইকুম আমরা অবশেষে সেই 8 ঘর পেয়ারা বাগানে যাচ্ছে একটা ট্রলার ভাড়া করা হয়েছে অলরেডি তো এই ট্রলারের ভাড়া নিয়েছে 1000 টাকা মানে প্যাকেজ আকারে যাচ্ছে অবশ্য 10 জন মিলে একটা ট্রলার ভাড়া করছে 1000 টাকা তো 4টা স্পট আছে বৌদির হোটেল ভাসমান হোটেল পেয়ারা বাগান আমরা বাগান এগুলা তো যাই দেখি কীরকম মজা হয় সেগুলো আপনারা আমাদের সাথে থাকুন দেখেন একটু হলেও মজা পাবেন তো চলেন পরের গন্তব্যস্থানে যাওয়া যাক এই নৌকা ভয়ঙ্কর জার্নি এখান থেকে শুরু নাকি এটা তো পেয়ারা বাগান না এটা আমরা বাগান ও এটা আছে আমরা বাগান নাকি এই যে পেয়ারা বাগান হ্যাঁ যে বোট চালায় ওই চালায় দেখেন আবার আসলে দিকে যায় কই আমরা বাগান নতুন হচ্ছে এটা মিয়া এই যে আমরা বাগান এই যে আমরা বাগান আবার এর নিচে আবার লেবু একই সাথে 3টা চাষ করে এইদিকে এছাড়া আর কোনো অন্য কোনো ফসল তো হবে না এখানে যে এটা হচ্ছে নিচু ভূমি এটা ডোবা থাকে এই জন্য ঘর কেটে কেটে হবে ডোবারে ধান কি এখানে হবে না 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 ধান হবে কিভাবে এই যে লেবু গাছ আছে এই লেবু গাছ লাগাইছে সব এই জন্যই তো ভান্ডার কি বলে এই অঞ্চলে লেবুর দাম বেশি
লেবুর দাম বেশি বেশি এদিকে হ্যাঁ। কোথায় লেবুর দাম বেশি আমরা না না বেশি আলি না। বিক্রি করে 5 টাকা আলি বিক্রি করে রমজান মাসে 4টা লেবু রে রমজান মাসে এই আল্লাহ কি গান চলে তো এই যে অশ্লীলতা হয় সেজন্য একটা রিপোর্ট হয়েছিল ওই সেনাবাহিনী দিয়ে অ্যাকশন নিয়েছিল উত্তম না গান কোনটাই বাজে ও ওইটা এই সেনি পার্ক না বৌদির হোটেল কোন জায়গা এটা তো ফ্লোটিং মার্কেট দাদা সামনে না পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো হাব হোটেলস ওরে মানুষ ওই যে উপরে একটা কি করছে ওটা এত মানুষ হ্যাঁ না ওরকম বললো 10 মিনিট সর্বোচ্চ যে ভিতরে ঘুরে আপনি চলে আসবো আমরা তো নিখিল দাঁড়িয়ে নিজস্ব না না হের কাছে ইঞ্জিন নৌকা আছে ইঞ্জিন নৌকা আছে ফোন দিয়েছি না ওই সময় তো ধরে না তোমকেও তো ফোন দিলে ধরে না আরে ভাই আমরা তো গাইড হ্যাঁ না আমি তোমার প্রথম কি করলাম আমার সামনে একটা ট্রাক ছিল এই জন্য আমরা দেখেন এর ভিতরে এই জিনিস করে মানুষ কত মানুষ হাজার হাজার শত শত মানুষ প্রতিদিন আসতেছে রং চা দুধ চা কফি কি চটপটি ফুচকা পাওয়া যায় এই জায়গায় প্রাইসটা ওনাদের ওরকমই রাখবে প্রায় সেইভাবে রাখবে গলা টাস করে কাটিয়ে দেবে টেরও পাবেন না খালি কোরবানি হইতে আইছে একসাথেই থাকি সমস্যা কি একসাথেই থাকি আমরা তো আর এখানে সারাদিনের জন্য আসিনি ঠিক না ভাই আমরা একসাথেই থাকবো সমস্যা নেই একসাথেই আছে নাম কি রঞ্জন টিকিটের প্রবেশ নিষেধ টিকিট মূল্য 30 টাকা চলো কি আছে এখানে চলো চলো দেখার কি আছে গইয়ে খালি গইয়ে দেখবে নাকি গইয়ে আনাম ভাঙ্গা কষা ভালো সাদা কালা নীলা কে টিকিট টিকিট কাটতে হবে তাই তো কত করে মাথা পিছু না একটা আছে কি কি বললেন আমি শুনি নাই তো কি কি আছে এখানে ছবি তুলবেন কয়জন কাটছো কোনজন আছে ওনারা টিকিট
কনসিডার করে মনে হয় কি একটা ভালো ভালো কম করে সবাই 30 টাকা মনে হয় ভাই না 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 এই আছে দেখাবো তো ভাই 30 টাকা টাকা দিব খরচ করছে ভাই 30 টাকা মনে হয় আমি ঈদের দিকে বড় আগে থেকে কাজ শুরু করতে 20 টাকা না 20 টাকা করে 10 জন 100 টাকা ভাই 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 ঠিক আছে তারা করে কথা বলেন না এটা নিয়েই লাগবে ও বাবা আবার খুচরাও নাই তাহলে কি করছেন জীবনে আমি তো টাকা লগে রাখি না 400 নেন 400 যেটা লাগবে আরে এনে এনে মার্কেটিং করে লাভ আছে বলেন না এখানে তো আমি 8টা দেওয়ার জন্য ইয়ে করতেছি 10জন 8টা কাট সেই জন্য আপনারা বাড়তি আছে দুইটায় কম দিতে পারলে তো 60 টাকা আছে যাই হোক কথা বলতেছি ওইটা যাই হোক যা হয়েছে হয়েছে এই টিকিট লাগবে পরে আবার চেক দিতে চাই আবার কাটি চলেন চলেন যাই টিকিট চেক করে নাকি কি করতেছে এখানে 300 টাকা জলে যাবে না তাছাড়া সিরিয়াল আছে নাকি ও আমরা যখন আসছিলাম তখন তো দাম ছিল না শুক্রবার না আজকে একটু চাপ তো থাকা স্বাভাবিক এটা যদি ভাঙিয়ে যায় একবারে শেষ ভাঙবে না আপনি নাকি মালিক আপনি মালিক ও না না ওঠেন আস্তে আস্তে ওঠেন ভাঙার সিস্টেম হইতো তাহলে কইতো ভাই দুইজনের উপরে কেউ উঠেন না এই প্রোটেকশন মানে হাই প্রোটেকশন আছে তাহলে এই যে আমরা আজকে কি এভারেস্টের চূড়ায় উঠতেছি ও আল্লাহ যে আর হ্যাঁ এই যে আমরা আজকে উঠতেছি ভাই নাম কি ভাইয়া হ্যাঁ আরিফুল ইসলাম ভাই আরে বাবা আপনিও মোটা আমিও মোটা আর কি হবে জান কিছু করার নাই জিসান ভাই উঠতে 100 কেজি ভাই ও না না আপনি 98 আপনার তো 6 কেজি বেশি আছে এ না নড়ে তো এ নড়ে কে না এ এভারেস্টেই উঠতেছি রে ভাই ভাই আর উঠতেন না হাসপাতাল যাওয়ার তো ভালো ব্যবস্থা নাই আমের গায়ে 300 কেজি ওজন আমি ওদিকে গইতেন ভাই ওরে আল্লাহ এটা পাহাড় এসে চূড়ায় উঠছে সব পেয়ারা বাগান আমরা বাগান কলা গাছ পেয়ারা দুইজন এই একজন তাল গাছ মাঝখানে আমরা এই মেয়ে তুমি হাত দাও কে এই ভাই আমরা সবাই সবাই একটা সেলফি তুলি ভাই দিছেন ভাই এই ক্যামেরাম্যান কই কেডা আছে ভালো ক্যামেরাম্যান আমার আর তোলা লাগবে না আমার তোলা লাগবে না আমি যে ছবি তুলে দেবেন বুঝে হয়ে গেছে ওই হিন্দে ঝোলে কেমন চাই ওয়ানতে চিকন ওখানে আমি যাবই না ওই নেছে ওই দেখো এখান থেকে ওই যে ওইখানে আরেকটা বছর আরো বেশি পেয়ারা বাগান আইছি এটা পেয়ারা বাগান না তো আমরা বাগান সাইড দেন একটু সাইড দেন মোটা ফেয়ার দুটো একটু সাইড দেন যারা আমরা এতে উঠে গেছি ভাই ভাই হাতটা না মানুষ বাইরে না এটা কিন্তু নড়তেছে আপনার একলা ওড়নি তো ইয়া সব কাপা কাপি আমার তো ভয় লাগবে আমি তো এদিকে হ্যাঁ সবাই আছি মানে জয় হয়েছি আর এক নম্বর কথা ভিডিওতে আছে
এখানে এত লোক যে কোনো সময় ব্যাংক কিন্তু পড়ে দেবে। আরে সরো আরিফুল ভাই, দেখি ভাই ভাই আমরা সরো তো আপনার সাথে একটা তুলি তো। এই এই বরফ হবে ভাই। মারা যাবো, সমস্যা কি? এই তো আর কি এর চেয়ে বেশি কিছু হতে পারে? ওরে মানুষজন আসেন ভাই, এই মাঝখানে আসেন, এই জায়গায় এসে দাঁড়ান। ঠিক আছে, এর ক্যামেরাটা ভালো অনেক। চলো তো দেখি ভাই, যে কাজ করে ভাই ক্যামেরা ভালো থাকবে থাকবে কি। চলেন যাই, এইদিকে যাই, দেখেন আস্তে আস্তে যাইতে থাকি। আমি আরিফ বেল্লা তো আরিফ বড়ায় কে এগুলো সাপোর্ট হবে না কে ডিএসএলআর এখন পরে আগে আগে বাইসে নিয়ে ভিডিও করতেছে কারণ এদের এন্টি পরে গেলে বাস পানে তুমি ডিএসএলআর রিজাল্ট করছো তুমি সব ডিএসএলআর সব প্যাটের পিন চলে যায় ডিএসএলআর এইটা রিস্ক বেশি করতেছে। ওখানে তো লুজ হয়ে গেছে ট্যাঙ্ক ওইখান দিয়ে তারা আরো আছে কেউ আসে, ওনারা সব আস্তে থেকে চলে গেলে কিন্তু রিস্ক থাকে না, ঠিক না? ওরে আল্লাহ, না আর জীবনে আসা যাবে না এরকম। ওরে আল্লাহ, মানুষ কত! ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হইলো আমার জীবনে। একটু সাইড দিতে বলেন তো, দাঁড়ায় থাকি সবাই সাইড দিতে হয়, কারণ এই ভাঙি চুরি পড়ে গেলে একবারে শেষ। এখন ছবি সেলফি সব যাবে। আল্লাহর নাম নিচ্ছে। ওরে আল্লাহ, যে কি এটাই শেষ নাকি না আরো আছে? আদা ছবিও তুলতে দিন না, ওইটাই শেষ মনে হয়। হ্যাঁ ওইটাই শেষ। এদিকে একটু শক্ত আছে। ও এটা কি? ওখানে যাওয়া যাবে না, ওটা রিস্ক বেশি। চলে আসছে ওরা কই? আসতেছে সবাই, আসছে না দেখে যাবে না এদিকে এদিকে নামবে। এটা দিতে তাই নামার জন্য তো ভাই ছবিটা উঠে নাকি? ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। এ আসবা না যাবা ওই দিক? হ্যাঁ ওইদিকে যাবা না ব্যাকে আসে দেখি যাবা? এদিকে যে এইটাতে নামতে হবে।
ভয় পাইলে ওঠার দরকার নাই, পড়ে গেলে বিপদ। ওখানে রিক্স ভাই, ওই জায়গায় শুয়ে ছবি তুলবেন ওই নেটের উপরে। লোড না নিলে তো ভালো সমস্যা নাকি? ওই একটা দেখেন সবাই নাচলো এখানে, ওইটার পরে সব অনেকগুলো লোক নাচলো আসছে। এই মনে হয় এই কাঠগুলো অনেক শক্ত কাঠ, এই কাঠ একেবারে নর্মাল কাঠ না। জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স হইলো। এই দাঁড়ান, হ্যাঁ ভিডিও চলে ভাই। তাই পেয়ারা তো নাই, কাঁচা পেয়ারা না, কিছু করার নাই তো। পেয়ারা পাবেন তো, পেয়ারা তো নাই। হ্যাঁ এই 30 টাকা তো লসেস আছে হিসাবে। Okay. শরবত কত করে গ্লাস? হ্যাঁ ঠান্ডা নাকি? খাবা শরবত খাবা? লেবু শরবত দেন তো 2 গ্লাস। কই যেটুকু হয়ে যায় আলহামদুলিল্লাহ। এখন লসেরটা আরও কি বলে আছে, চলো যাই, এখন বেশিক্ষণ থাকা লাগবে না। ওরা কি সবাই নামছে? উপরেই আছে এখনো। হ্যাঁ কুষ্টিয়ার আলো, কুষ্টিয়ার আলো, কুষ্টিয়ার আলো, কুষ্টিয়া আলো। তাই পইরো না ভাই। ও বাবা, হ্যাঁ এই জায়গায় আছে না, শরবত খাও। যাই হোক, যদি ভুল করেন দোষ কিন্তু আপনার। ধরেন চলো চলো যাই। কে না আমি এখন রিস্ক মুক্ত আছে, আমি নিচে আসি আর পড়বো না। না ওরে ভয় লাগে ভাই। ওই যে উঠছে ওই ভাই, রিক্স রিক্স।
তাই কোন কি গাড়ি রক্ষা করা লাগে আবার গাড়ির দায়িত্ব তা আজকে লোক বেশি হয় না আপনাদের লোক বেশি হয়েছে কিন্তু বৃষ্টির জন্য এইটা ছাড়া কি আর কিছু আছে না আর একটা আছে ওপার টাওয়ার আছে এই বাগানে টাওয়ার কই আরটা ওই একটু আয় আয় ওপার আছে একটা এই যে ভালো আছে এটা বেড়া পার ভিতরেও একটা আছে অসাধারণ রোমাঞ্চকর একটা ঘটনা সাইডে যাও দেখা দেখি আরো 10 জন লোক করবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে দাদা দাদা আপনার জন্য আরো 10 জন লোক এইসব গুড বাই পেয়ারা বাগান পেয়ারা পার্ক এই যে পেয়ারা এখানে সুন্দর সুন্দর পেয়ারা দেখছেন হ্যাঁ এখানে তো উঠছে এটা হ্যাঁ হ্যাঁ সাতলায় গেছে গত বছর গেছিলাম
এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে 3 জেলার মোহনা, ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায়। জেলাসমূহে প্রায় 26টি গ্রামের 31,000 একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। এখানে প্রায় 20,000 পরিবার সরাসরি এই পেয়ারা চাষের সাথে জড়িত। যদি এখানে আসতে চান তাহলে আমি যে রুলস বা যে টিপস দিলাম এইভাবে আসলে আপনার টাকা, সময় সবকিছু সাশ্রয় হবে। আর এখানে আসতে চাইলে অবশ্যই জুলাই মাস, আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আসবেন, কারণ এই সময় ফুল মৌসুম এখানে ঘুরে আসার জন্য। তো এই প্রতিবেদন, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।